প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি কার্যপত্র বুনিয়াদী সাংখ্যিকতা দ্বিতীয় শ্রেণীর জন্য এই বইয়ের সপ্তাহ 3-এর দিন নম্বর 1-এ দিয়েছে 1 নম্বর মাঝখানের সংখ্যাটির সঙ্গে যোগ করে এসো। এই যে মধ্যে যে সংখ্যা দিয়েছি এটির সঙ্গে পাশের এই সংখ্যাগুলো যোগ করে এই খালি ঘরগুলোতে বসাতে হবে। যেমন এখানে একটি দিয়েছি, এই যে 2, এই 2-এ যোগ করলে কি হয়, 2 এবং 2-এ 4 হয়। একইভাবে 9-এর সাথে যদি আমরা 2 যুক্ত করি তাহলে যোগ করি তাহলে 10, 11, এখানে কি হবে 11 হবে। 1 10 1 11 এভাবে লিখবে। 5-এর সাথে 2 যোগ করলে 5 আর 2-এ 7, 5 6 7, তো এখানে আমরা লিখব 7। তো এগুলোর মতো তোমরা দেখে দেখে এই যে অঙ্কগুলো করবে। তারপর 2 নম্বরে দিয়েছে যোগ করি এসো। কতে দিয়েছে 3 এবং 3 যোগ করলে কি হয় 3, আর যদি 3 যোগ করি 3 4 5 6, তাহলে কি হবে 6, এখানে আমরা 6 লিখব। 8-এর সাথে 2 যোগ করলে 8 আর 2-এ 9 10, 1 0 10, এভাবে তোমরা এখানে করবে। যোগফল মেলাই এসো। 3 এবং 3 যোগ করলে কি হয় 6, তো এখানে এই যে 6 আছে 6-এর সাথে এভাবে টান দিয়ে মেলাতে হবে। 4 এবং 6-এ 10 হয়, তো এভাবে 10-এর সাথে 7 আর 1-এ 8, 5 আর 2 7। 4 নম্বর যোগ করে মেলাই এসো। তো যোগ করে এভাবে টান দিয়ে মেলাতে হবে। 3 আর 3 কত হয় 6, তো এখানে 2 এবং 4-এ কত হয় 6 হয়। 3 আর 4 যোগ করলে 7 হবে। 3 4 5 6 7, তো এখানে কোথায় 7 আছে, 6-এর সাথে 1 যোগ করলে কি হয় 7 হয়। তো এটির সাথে আমরা এভাবে টান দিয়ে মিলাবো। তো এভাবে তোমরা যোগ করে টান দিয়ে মিলাবে। তারপর সপ্তাহ 3-এর দিন 2-এ দিয়েছে 1 নম্বর ছবি গণনা করে গাণিতিক ভাষায় প্রকাশ করে এসো। এই যে ছবি দিয়েছি এই ছবিগুলো গণনা করে আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করব। এখানে 1 2 3 4 5, 5টি বেলুন দিয়েছিল, তা থেকে একটি ফেটে গিয়েছে, এজন্য 5 থেকে 1 বিয়োগ, মানে এই চিহ্নটি হলো বিয়োগ। 5 থেকে 1 বিয়োগ হয়েছে মানে কমেছে। এইভাবে 1 2 3 4 5 6 7, কয়টি ডিম এখানে 7টি, আমরা এখানে লিখব 7। কটি ফেটেছে 1 2 3, তো এখানে আমরা 3 দেব। এখানে কয়টি বোতল 1 2 3 4, 4টি, এর জন্য আমরা এই বক্সে এই বাক্সতে 4 লিখব। আর একটি ভেঙে গিয়েছে এর জন্য এখানে 1 দেব, কারণ 4 থেকে 1 কমেছে। 2-এ দিয়েছে ছবি গণনা করে বিয়োগফল লিখে এসো। ছবি গণনা করবে তারপর বিয়োগফল লিখবে। যেমন এখানে 1 2 3, 3টি তারা দিয়েছিল, এখানে 3 লিখেছে। 3 থেকে 2টি তারা কেটেছে, এর জন্য 3 থেকে এখানে কয়টি বিয়োগ করেছে 2, 1 2, তাহলে 3 থেকে 2 গেলে কত হয় 1। একইভাবে এটি করতে হবে। 1 2 3 4 5, তো আমরা এখানে লিখব 5। কয়টি কেটেছে 1, এখানে 1 লিখব। তাহলে 5 থেকে 1 বিয়োগ হলে কত হয় 4, 1 2 3 4, এখানে আমরা 4 লিখব। এভাবে দেখে দেখে তোমরা নিচের এগুলো করবে। 3 নম্বরে দিয়েছি কংসের সঙ্গে হংস মেলাই এসো। এই যে কংস, এদিকে হংস টান দিয়ে মেলাতে হবে। তো এখানে কয়টি ফুল 1 2 3 4, 4 থেকে কয়টি কেটেছে 2, 1 2, এই যে 4 থেকে 2 বিয়োগ এটির সাথে এভাবে টান দিয়ে মেলাবে। এখানে 1 2 3 4 5, 5টি বই দিয়েছিল, কয়টি কেটেছে, মানে 5 থেকে কত বিয়োগ হয়েছে 1 2 3 4, এই যে 5 থেকে 4 বিয়োগ হয়েছে। এভাবে দেখে দেখে তোমরা এগুলো করবে। তারপর সপ্তাহ 3 দিন 3,
এক নম্বরে দিয়েছি ছবি থেকে উত্তর লিখে এসো। এই যে ছবি দেখে থেকে উত্তর লিখতে হবে। 1 2 3 4 5 6, এই যে 6 লিখেছে 1 2, তারপর এখানে 2 লিখেছে। 6-এর সাথে 2 যোগ করলে কত হয়? এই যে 1 2 3 4 5 6, আরও 2 যোগ করলে 7 8, তাহলে এখানে আমরা লিখব 8। হতে 1 2 3, তো এখানে আমরা লিখব 3, 1 2 3 4, এখানে 4 লিখব। 4 এবং 3 যোগ করলে কত হয়? 1 2 3 4 5 6 7, 7 হয়, তো এখানে আমরা 7 লিখব। এখানে দিয়েছি 1 2 3 4 5 6 7, 7 থেকে একটি বিয়োগ হয়েছে, মানে একটি ভেঙে গিয়েছে, এজন্য আমরা প্রথমে লিখব 7 বিয়োগ 1। 7 থেকে 1 গেলে কত হয়? 6। এই যে 7টা থেকে একটা ভেঙে গিয়েছে, 1 2 3 4 5 6, এখানে এর জন্য 6 লিখেছি। তো এখানে 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল মোট কতটি বেলুন? 60টি। এখানে 7 লিখব। কয়টি ফেটেছে? 1 2 3, এখানে 3 লিখব। তো 7 থেকে 3 গেলে কত হয়? 4। এভাবে করবে। তারপর দিয়েছে 2 নম্বরে মাঝের সংখ্যাটি পাওয়ার জন্য কোন কোন সংখ্যা যোগ ও বিয়োগ করব লিখে এসো। এই যে মাঝের সংখ্যাটি পাওয়ার জন্য কোন কোন সংখ্যা আমরা বিয়োগ বা যোগ করলে পাবো। তো এখানে বিয়োগে যে বিয়োগ চিহ্ন দিয়েছি, কত থেকে কত বিয়োগ করলে 7 পাবো। যেমন ধরে নাও আমরা প্রথম এখানে লিখব 9। 9 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে কত হয়? 7। 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়। এদিকেও বিয়োগ দিয়েছি। যেমন এখানে আমরা যদি দেই 10, 10 থেকে কত বিয়োগ করলে 7 হবে? 3। 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়। কিন্তু এদিকে যোগ দিয়েছি, যদি আমরা 4-এর সাথে 4 আর 3 যোগ করি তাহলে কত হয়? 7। তো এটি তোমরা করবে। একইভাবে এগুলো করবে। তারপর দিয়েছে 3 নম্বর খালি জায়গায় সঠিক সংখ্যাটি লিখে এসো। তো এখানে দিয়েছে কতে 5 যোগ খালি দিয়েছে। এখানে আমরা যদি লিখি 5 যোগ 2 কত হলো? 7। তো 8 থেকে 1 গেলে কি হয়? 7 হয়। 9 থেকে 2 গেলে কত হয়? 7 হয়। এবং 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়। 6 আর 1 7। এখানে 12 থেকে 6 গেলে কত হয়? 6। আর 3-এর সাথে আরও 3 যোগ করলে 6 হয়। মানে এদিক সমান এদিক করতে হবে। 4 নম্বর দিয়েছে যোগ এবং বিয়োগ করে ফলাফল লিখে এসো। যোগ এবং বিয়োগ করে ফলাফল লিখতে হবে। কত দিয়েছি? 10 যোগ 5। 10-এর সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে কত হয়? 10 11 12 13 14 15। তো এখানে আমরা লিখব 15। 15 থেকে 6 বিয়োগ হলে কত হয়? যদি তোমরা পারো না তাহলে টান দিবে, 15 টান দিবে এবং 15 টান থেকে 6 টান কেটে ফেলবে। তখন যে টান থাকবে সেই সংখ্যাটি এখানে লিখবে। তো 15 থেকে 6 গেলে হয় 9। তো এগুলো খ, এটি তোমরা করবে। তারপর সপ্তাহ 3 দিন 4 ছবি দেখে মোট কত হবে লিখে এসো। ক, এই যে 1 2 3, এখানে 3 দিয়েছে, 1 2 3 আবার 3 দিয়েছে, যোগ করছে 3 1 2 2 দিয়েছে। তাহলে 3 3 6 আর 2 8। আমরা যদি এগুলো গণি 1 2 3 4 5 6 7 8, তো এখানে আমরা কি লিখব? 8 লিখব। তারপর এখানে দিয়েছে একটি দুটি পেন্সিল দিয়েছে, আমরা 2 লিখব। আবার দুটি, এখানে 2 লিখব। এখানে দুটি দিয়েছে, আবার 2 লিখব। তো এগুলো যোগ করলে হয় 2 1 2 3 4 5 6। তো এখানে আমরা লিখব 6। এভাবে এটি করবে তোমরা। 2 নম্বরে দিয়েছি বারবার যোগ করে কি পেলাম লিখে এসো। 3 3 6 আর 3 9। তাহলে 5 আর 5 হয় 10 আর 5 15। এখানে আমরা লিখব 15। 4 আর 4
8 আর 4 12, এখানে আমরা লিখব 12। তারপর এগুলো তোমরা করবে। 3 নম্বরে দিয়েছি খালি বাক্সে উপযুক্ত সংখ্যা লিখে এসো। ক 10 + 5 + 4 19, 10 আর 5 15 আর 4 16 17 18 19 19 হয়। এখন আমরা এগুলো করতে হবে। খতে দিয়েছি 6 যোগ, এখানে খালি দিয়েছি, তারপর 9 দিয়েছি। তো আমরা প্রথম 6 আর 9 যোগ করব। 6 আর 9 যোগ করলে হয় 15, 15-র সাথে আর কি যোগ করলে 18 হবে? 15 16 17 18, 3 যোগ করলে, তো আমরা এখানে লিখব 3। গ 5 আর 5 10, এখানে দেনি সংখ্যা 16 হয়েছে। 10-এর সাথে কি সংখ্যা যোগ করলে 16 হয়? 10-এর সাথে 6 যোগ করলে, তো আমরা এখানে লিখব 6। এভাবে দেখে দেখে তোমরা এগুলো করবে। তারপর সপ্তাহ 3 দিন 5, 1 নম্বর বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাই এসো। বাঁ দিকের সঙ্গে, যেমন এটি হলো 1 টাকার মুদ্রা, তো একের জন্য একের সাথে 1 টাকা টান দিয়ে মিলিয়েছে। 2 টাকা কোথায়? এই যে 2, এটি হলো 5 টাকা, এর জন্য এখানে মিলাবো। 10 টাকা, এই যে 10, 20 টাকা, এভাবে। কত টাকা আছে নির্দিষ্ট স্থানে লিখে এসো। এই যে 1 টাকা, 2 টাকা, এখানে আমরা লিখব 2, এটি হলো 5 টাকা, এখানে লিখব আমরা 5 টাকা, এটি হলো 10 টাকা, এটি হলো 20 টাকা, তো এভাবে লিখবে। তারপর 3 নম্বরে দিয়েছি নিচের মুদ্রার ছবিগুলোতে ঘেরা দিয়ে এসো। এই যে মুদ্রা, এটি হলো 10 টাকার মুদ্রা, 5 টাকা, 2 টাকা, এগুলোতে এভাবে ঘেরা দিতে হবে। 4 নম্বরে দিয়েছি কংসের সঙ্গে হংস মেলাই এসো। কংসের সাথে হংস মেলাতে হবে। এটি হলো একটি 10 টাকা, তো 5 টাকা আর 5 টাকা মিলে কি হয়? 10 টাকা হয়। 2 টাকা, 1 টাকা এবং 1 টাকা 2 টাকা, এটি হলো 20 টাকা। 10 টাকা আর 10 টাকা 20 টাকা। তারপর সপ্তাহ 4 দিন 1 নম্বর একটি করে মার্বেল কমালে অবশিষ্ট মার্বেলের সংখ্যা খালি বাক্সে লিখে এসো। এই যে এখানে দিয়েছে 1 2 3 4 5, তার পরের বাক্সে একটি করে কমাতে হবে। 1 2 3 4, তাহলে 5 থেকে একটি কমিয়েছে, তারপর 1 2 3 4 থেকে আরও একটি কম, তো এখানে 3। এখানে 2টি মার্বেল 2 লিখব আমরা। তারপর 2 থেকে 1 কমালে, একটি মার্বেল কমালে একটি থাকে, তো একটি থেকে একটি মার্বেল কমালে কি হবে? 0, তো এখানে আমরা 0 লিখব, এখানে কোনো মার্বেল নেই। 2 নম্বরে দিয়েছি 2টি করে আম কমালে অবশিষ্ট আমের সংখ্যা খালি বাক্সে লিখে এসো। তো এখানে 2টি করে কমাতে হবে। 1 2 3 4 5 6, তো 6 থেকে যদি 2টি কমানো হয় তাহলে কটি হবে? 4টি। 1 2 3 4, এখানে দিয়েছে 2টি, তো আমরা এই বাক্সে 2 লিখব। 2টি থেকে যদি আমরা 2টি কমাই তাহলে কি হবে? নাই, 0। তারপর নিচের যেগুলো জুড়িতে নাড়ুর সংখ্যা 0 সেগুলোতে ঘেরা দিয়ে এসো। যে জুড়িগুলোতে নাড়ু নেই সেগুলোতে কি দিতে হবে? ঘেরা, তার মানে এটি ঘেরা দিতে হবে এবং এটি ঘেরা দিতে হবে। তারপর সপ্তাহ 4 দিন 2 1 নম্বর অর্ধেক অংশে রং করে এসো। এই যে এটির অর্ধেক অংশে যে কোনো একটি অংশে রং করতে হবে। এটিরও একটি অর্ধেক অংশে এভাবে তোমরা রং করবে একইভাবে। 2 দিয়েছি এই যে বিন্দুগুলো যুক্ত করে তারপর তোমরা রং দিয়ে এগুলো রং করবে একইভাবে, এভাবে এই গাছটিও তোমরা যুক্ত করবে, রং করবে। 3 নম্বরে দিয়েছি অর্ধেকের সঙ্গে সম্পূর্ণ নমুনাটি মেলাই এসো। সম্পূর্ণ নমুনার সাথে অর্ধেক টান দিয়ে মেলাতে হবে। এই যে এটির সম্পূর্ণ নমুনা হবে এটি, এটি এই যে বৃত্ত মানে গোল, অর্ধেক এটি হবে, আর এটির অর্ধেক এটি হবে। তারপর সম্পূর্ণ ছবিগুলোতে শুদ্ধ চিহ্ন দিই। যে সব ছবিগুলো সম্পূর্ণ আছে এখানে শুদ্ধ দিতে হবে, তাহলে এটি সম্পূর্ণ,
এই জন্য এটিতে শুদ্ধ দিব। এটি সম্পূর্ণ নয় অর্ধেক, এটি সম্পূর্ণ, এর জন্য এটিতে দেব। এটিও সম্পূর্ণ নয়, এটিতে আমরা টিক দেব না। তারপর সপ্তাহ 4 দিন 3 1 নম্বর, খাটো ছবিটিতে শুদ্ধ চিহ্ন দেই। এই দুটি ছবির মধ্যে যে ছবিটি খাটো সেটিতে এই চিহ্ন দিতে হবে। তাহলে এই দুটির মধ্যে এটি খাটো, এটিতে আমরা এভাবে টিক দেব। এই দুটির মধ্যে এটি খাটো, এভাবে টিক দেব। এখন দিয়েছি লম্বা ছবিটিতে টিক দেই। তো এই দুটির মধ্যে এটি লম্বা, এটিতে এভাবে টিক দেব। এই দুটির মধ্যে এটি এভাবে টিক দেব। 3 নম্বর, নিচের ছবিগুলো আঙ্গুল দিয়ে মেপে কত আঙ্গুল পেলাম লিখে এসো। তো এই যে ছবি দিয়েছি, এই ছবিগুলো তোমরা তোমাদের হাতের আঙ্গুল দিয়ে মাপবে। তখন কয় আঙ্গুল, যদি 2 আঙ্গুল হয় তাহলে এখানে আমরা 2 আঙ্গুল লিখব। যদি এটি মাপার পর 1 আঙ্গুল হয় তাহলে 1 আঙ্গুল লিখব। সপ্তাহ 4 দিন 4, নিচের যে পাত্রে বেশি জল ধরবে সেটিতে শুদ্ধ চিহ্ন দাও। এই দুটি পাত্রের মধ্যে যেটিতে বেশি জল ধরবে সেটিতে শুদ্ধ চিহ্ন দেব। তাহলে এটিতে বেশি জল ধরবে, এভাবে আমরা শুদ্ধ দেব। এই দুটির মধ্যে এই বালতিতে, এই জন্য এটিতে এভাবে শুদ্ধ দেব। 3 নম্বর, নিচের যে পাত্রে বেশি জল আছে সেটিতে শুদ্ধ চিহ্ন দেয়। এই দুটির মধ্যে এটিতে বেশি জল আছে, এই যে জল, এই জন্য এটিতে আমরা এভাবে শুদ্ধ চিহ্ন দেব। 4 নম্বর, নিচের যে পাত্রে কম জল আছে সেটিতে শুদ্ধ চিহ্ন দেই। তো এখানে এটিতে কম, এই জন্য এভাবে শুদ্ধ চিহ্ন দেব। তারপর সপ্তাহ 4 দিন 5, শুদ্ধ উত্তরটিতে ঘেরা দিয়ে এসো। ক, শনিবারের পরে কি বার আসে? তো শনিবার পরে কি বার আসে? রবিবার, এই জন্য আমরা রবিবারে এভাবে ঘেরা দেব। খ, এক সপ্তাহে কয়টি বার? তো আমরা জানি এক সপ্তাহে 60টি, তো এই যে 60টি, এটিতে ঘেরা দেব। গ, শুক্রবারের আগে এবং বুধবারের পরে কি বার হয়? থেকে তোমরা এভাবে যদি গনে গনে যাও, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে বুধবার পর এবং শুক্রবারের আগে বৃহস্পতিবার, এটিতে ঘেরা দেব। গ, এক বছরে কয়টি মাস? এক বছরে 12টি মাস। তারপর 2 নম্বরে দিয়েছি শুদ্ধ উত্তরটিতে শুদ্ধ চিহ্ন দাও। খ, সূর্য উদয় হওয়ার সময়, তো সূর্য সকালে উদয় হয়, এই জন্য আমরা সকালে দাগ দেব, টিক দেব। খ, বিদ্যালয় আরম্ভ হওয়ার সময়, সকাল 6টা না, সকাল 9টা। গ, এক সপ্তাহে বারের সংখ্যা 60টি। গ, কোন কাজে বেশি সময়ের প্রয়োজন? স্নান করা, পড়াশোনা, তো পড়াশোনাতে বেশি সময়ের প্রয়োজন। তারপর 3, বারগুলোর বাক্সের রং অনুযায়ী বেলুনগুলোতে রং করিয়ে এসো। এই যে বাক্সতে বারগুলোর যে রং দিয়েছি, এখানে এভাবে রং করতে হবে। যেমন দেওবার, এটি রবিবার হবে, তো এখানে দেওবার কোথায় আছে? এই যে এটিতে এই রং করতে হবে। এই বাক্সের সোমবার, সোমবারে যে রং দেওয়া আছে, সোমবার কোথায় আছে, এটিতে এই রং করতে হবে। এভাবে দেখে দেখে তোমরা এগুলো রং করবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।